আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনারা হয়তো ডেক্সফাইল দিয়ে অনেক ডায়লগ এড করেছেন। লগইন পেজ সিস্টেম যেটা প্রেসবিন দিয়ে কন্ট্রোল হইতো। তো আজকে এরকম একটা ডায়লগ দেখাবো যেটা প্যানেল অ্যাপস দিয়ে আলাদা একটা অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করা যায়। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে টেম্প মেইল, এই যে টেম্প মেইল, এটা হচ্ছে আমাদের ডায়লগ এড করা। এই যে আমরা অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করার পর এই যে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এর জন্য আমাদের এই যে অ্যাডমিন অ্যাপস ডায়লগ কন্ট্রোলার, এটাতে যেতে হবে। যাওয়ার পর এখানে এই যে নিউ ইউজারে টাচ করবেন। নিউ ইউজারে টাচ করলে এখানে আপনারা যাকে দিবেন তার নাম দিয়ে সেট করে দিতে পারবেন নেম। আমরা মোডার DRJ ডি দিয়ে এই যে সেভ করে দিব, সেভ সেভ করে দিব। তো আমাদের মোডার DRJ ডি সেট হয়ে গেছে, DRJ স্পেস আছে। আচ্ছা, তো আমরা এখানে লিখবো মোডার DRJ পাসওয়ার্ড দিয়েছিলাম ডি। আমরা লগ ইন দিয়ে দেখবো এখন মোডার আছে, এখানে স্পেস রয়েছে। তো আমরা সেভ করে দিব, স্পেস স্পেস কেটে দিব আমরা। এই যে দেখুন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমরা ওইটা এডিট করবো যে মোডার DRJ। আমরা যখন অ্যাপ থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবো আমাদের কিন্তু ডায়লগটা শো হবে না। যে দেখুন ডায়লগটা শো হচ্ছে না। তো আমরা যদি ডায়লগটা আবার শো করাতে চাই তাহলে আমাদেরকে এখানে পাসওয়ার্ড বা যে কোনো একটা এডিট করে দিতে হবে। তো আমি কে দিয়ে দিলাম আবারও। তো এখন অ্যাপসে আবার ব্যাক দিয়ে ঢুকবো। এই যে দেখুন আবারও কিন্তু আমাদের পাসওয়ার্ড ডায়লগটা শো হয়ে গেছে। তো এখন দেখবো কীভাবে আমরা এরকম ডেস্ক ফাইলটা সেট আপ করবো। আমাদের যে অ্যাপসটা সেটা এডিট করে দিলাম, যেটা ডায়লগ লাগানো। কোনো অ্যাপস এমটি দিয়ে যেগুলো মডিফাই করা যায় সবগুলোর মধ্যে লাগাইতে পারবেন ডায়লগটা। তো আমাদের এই যে টেম্প মেল, এটা আবার ইনস্টল করবো। আমাদের অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওপেন করে নেব। আগে দেখবো এটার মধ্যে কোনো ডায়লগ আছে কিনা। যে দেখুন এটার মধ্যে কোনো ডায়লগ নেই। তো আমরা এটাতে ডায়লগ অ্যাড করবো। তো আমাদের যখন স্টেক করা আছে সেজন্য আমরা স্টেক করবো না। আমাদের এখানে টেম্প মেলের মধ্যে টাচ করার পর ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর এখানে ডেস্ক ফাইল 2 3 4 5 সরি 4। তো আমাদের ডেস্ক ফাইল অ্যাড করতে হবে 5, যে 5 যে অ্যাড করে দিলাম। তো আমাদের অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের যে কোনো একটা ডেস্ক ফাইল টাচ করে আবারও অল সিলেক্ট করে দিতে হবে ফাইলগুলো, যেটা আপনি অ্যাড করছেন ওইটা ছাড়া সবগুলো সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পর আপনি যে অ্যাক্টিভিটিতে শো করাতে চান ওই অ্যাক্টিভিটিতে সার্চ করবেন। তো আমার আগে থেকে ছিল সেজন্য চলে আসছে। আপনারা যে অ্যাক্টিভিটিতে শো করাতে চান ওই অ্যাক্টিভিটি টাচ করে অন ক্রিয়েট আসবেন। অন ক্রিয়েট আসার পর এখানে এই লেখাটা প্রেস করে দিবেন শো। তো এই লেখাটা কই পাবেন সেটা আমাদের এপিকেটা সাইনিং হয়ে যাক, তারপর দেখিয়ে দিচ্ছি। এই যে ডেস্ক ফাইলের যে ফাইল থাকবে ওইটার মধ্যে যে ডায়লগ সেটা ওইটাতে টাচ করবেন। টাচ করার পর এই এখানে পেয়ে যাবেন ডায়লগ শো অন ক্রিয়েটে যেটা বসানো হয়েছে ওইটা এখানে কপি করে যে কোনো অ্যাক্টিভিটি ডেস্ক ফাইল করে শো করতে পারবেন। তো আমরা অ্যাপসটা ইনস্টল করে দেখবো আমাদের ডায়লগটা শো হয় কিনা। যে আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে, ওপেন হয়ে গেল। এই যে দেখুন আমাদের ডায়লগ শো হয়ে গেছে। এখন কন্ট্রোলারে যাব, যাওয়ার পর এখানে এখানে নিউ ইউজার টাচ করে এম দিয়ে সেভ করে নিলাম। সরি নেটের কারণে অ্যাড হচ্ছে না। আচ্ছা আমরা অ্যাড করবো এমবি। তো আমাদের এমবি হয়ে গেছে। এখন আমরা টেম্প মেল চেক করবো যে এমবি সরি এমবি মানে নেটের কারণে কাজ করতেছে না। এমবি এই যে দেখুন আমাদের কিন্তু ডায়লগটা লগ ইন হয়ে গেছে। তো আমার নেটের কারণে একটু স্লো করছিল, লগ ইন হচ্ছিল না। সো আপনাদের নেট ক্লিয়ার থাকলে অবশ্যই দ্রুত কাজ করবে। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। যাদের লাগবে জিপ ফাইলটা অবশ্যই টেলিগ্রাম কন্ট্যাক্ট দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে যোগাযোগ করে ফাইলটা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।